আমরা চিন্তাও করিনি যে আমরা কখনো দেশে ফিরবো। মানে যে পরিস্থিতিতে ছিলাম মনে হচ্ছিল যে এখানেই মানে হয়তো আমরা মারা যাব। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে এবং নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো শুকর। আমি ইরানে গিয়েছিলাম ঈদের ছুটিতে, আমার পরিবার সহ, বাচ্চা আছে 2টা আর আমি আর আমার ওয়াইফ। ওইখানে গিয়ে আমরা মানে হঠাৎ আসবো যখন, ঠিক তখনই যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধটা হচ্ছে শুক্রবার ভোরবেলা প্রথমে হামলা হয়েছে, আমরা বুঝতে পারি নাই। তো সকালবেলা আমার এক ফ্রেন্ড বাংলাদেশ থেকেই ফোন করে আমাকে জানাইছে যে ইরানে হামলা হয়েছে। তো ভয় পেয়ে গেলাম খুব। তো পরে দেখি সব ফ্লাইট বন্ধ। এরপরে আমরা আমাদের বাংলাদেশের এম্বাসির সাথে তেহরানে যোগাযোগ করেছিলাম। তেহরানের আমাদের এম্বাসি বললো এখনও আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি, তবে কিপ ইন টাচ। দেন আমরা ওই এম্বাসির সাথে রেগুলার যোগাযোগ করতাম। তো ওনারা আমাদেরকে জানালেন যে আপনাদের জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টার্কি হয়ে প্রথমে আনার কথা ছিল আমাদের। তো টার্কিতে হয় নাই, পরে জানাইছে যে পাকিস্তান দিয়ে আপনাদেরকে নিয়ে আসব। তো এর মাঝখানে যেটা হয়েছে, ওরা আমাদেরকে ওখান থেকে বাসে বাই রোড, তেহরান থেকে প্রায় 35 ঘন্টার জার্নি এটা। তেহরানের থেকে এই পাকিস্তানের বেলুচিস্তানের কাছাকাছি একটা বর্ডার আছে রিমধিন, ওই বর্ডারে নিয়ে আসছিলেন। এনে ওখান থেকে রাত্রে 8টা তেহরান সময় আমরা বর্ডারে পৌঁছাই, প্রায় 35 ঘন্টা জার্নি করে। যুদ্ধ মানে যেটা হচ্ছে সন্ধ্যা থেকে আপনার গিয়ে হঠাৎ মানে সন্ধ্যা থেকে শুরু হতো, ফজর নামাজের পর যখন ফর্সা হওয়ার আগ পর্যন্ত আপনার গিয়ে শুধু মানে সাউন্ড পেতাম আমরা। আমি তেহরানের শহরেই ছিলাম, আমি কোথাও যাইনি। আমি ওই যে গেস্ট হাউস ভাড়া নিয়েছিলাম ওইখানেই ছিলাম। তো আমরা যেটা শুধু সাউন্ড শুনতাম, প্রচুর সাউন্ড। এই আমার বাচ্চা, ছোট বাচ্চা 4 বছর বয়স, ওর সাউন্ড ইফেক্ট হয়ে গিয়েছিল। ও সারাক্ষণ কান ধরে থাকতো, ও যে কোনো সাউন্ড হলেই বলতো বম ফাটছে বম ফাটছে, এরকম আর কি। প্রচণ্ড রকম আপনার গিয়ে ভীতির মধ্যে ছিলাম। সারা রাত ঘুমাইতাম না আমরা, 11 রাত ঘুমাইনি আমরা। ওই সন্ধ্যার পর থেকে শুরু হইতো, সেই ফজর নামাজের পরে গিয়ে শেষের দিকে এসে দিনের বেলাও হইতো। অনেক অনেক বম ব্লাস্ট হয়েছে আর কি। কিন্তু এই বমগুলো আমার অন্য যারা আরও আমাদের সাথে 3-4 জন ছিলেন, ওনারা গল্প করেছেন, ওনারা আবার চলে গিয়েছিলেন তেহরান থেকে বাহিরে। ওনারা একটা পাহাড়ের উপর অবস্থান করছিলেন, ওই পাহাড় থেকে ওনারা দেখেছেন এটা আকাশেই ম্যাক্সিমাম আপনার গিয়ে ফাটানো হয়েছে, মানে ওই ওরা ফেলাইতো, ইরান ওটাকে প্রতিরক্ষা করত। এই কারণে ইরানের ক্ষতি, তেহরানের খুব ক্ষতি হয় না। তেহরান শহর ঘুরলে আপনি দেখলে বুঝতে পারবেন না যে ওখানে কোনো ওই এরকম যুদ্ধ হচ্ছে। ওদের জাতির মধ্যেও নেই, জাতি খুবই ঐক্যবদ্ধ। ওরা রাস্তাঘাটে মিছিল করত, একদিন ওরা মারলে পরের দিনই দেখা যেত দিনে রাস্তায় ওরা নেমে গেছে। বাংলাদেশ এম্বাসি যথেষ্ট করেছে আমাদের জন্য, তেহরান থেকে পাকিস্তান পর্যন্ত। পাকিস্তানের এম্বাসি যথেষ্ট করেছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। কৃতজ্ঞতা যতই বলি আমরা কম হবে। ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, সবচেয়ে ভালো সেবা যেটাকে বলে, আউটস্ট্যান্ডিং এক কথায় আমাদের 2 এম্বাসি। আরেকটি ব্যাপার হচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট বন্ধ একটি মানে এই পোর্ট, এই যেটা বর্ডার, এটা বন্ধ ছিল, ওরা সিল করে রাখছিলেন আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য। রাত 12টা 12:30 পর্যন্ত খুলে রাখছে এবং আমাদেরকে রিসিভ করেছে তারা। আমাদেরকে নিয়ে ওরা মানে ভিআইপি ট্রিটমেন্ট দিয়েছে একেবারে। নিয়ে যেয়ে আমাদেরকে ওদের দেশের সবচেয়ে ভালো যে মানে নিকটবর্তী শহরের মধ্যে 5 স্টার হোটেল, ওখানে 3 দিন রেখেছিল, সিকিউরিটি দিয়েছে। 2000 আর্মি আমাদের জন্য ডেপ্লয় করেছিল। সারা রাস্তা জুড়ে আমাদেরকে আর্মি সিকিউরিটি দিয়ে একেবারে করাচির আমাদের এম্বাসি পর্যন্ত পৌঁছাই দিয়ে গেছে। এটা পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে হয় আমাদের জাতির পক্ষ থেকে, যে তারা আমাদের জন্য অনেক করেছে। এখানে সকল কৃতিত্ব আমার ধারণা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, আমাদের বাংলাদেশ এম্বাসির। তেহরান এবং পাকিস্তান 2 এম্বাসি যথেষ্ট করেছে। ওনাদের এই প্রচেষ্টার ফলেই
এতটা সম্ভব হয়েছে? ওই সময় আসলে বোঝানোর মতো পরিস্থিতি না, খুবই খারাপ সিচুয়েশনে ছিলাম আমরা বাচ্চাদের নিয়ে। আর হঠাৎ করে যুদ্ধ লেগে গেছে, যাওয়ার পরপরই চারিদিক দিয়ে সারাদিন সারা রাত ফায়ারিং এর শব্দ আসতো, এত সাউন্ড যে থাকা যেত না। আর সে অবস্থা আপনার বলা হয়েছিল আমাদের এম্বাসি থেকে যে তেহরান ছেড়ে দিতে, কিন্তু আমাদের যাওয়ারও কোনো পথ ছিল না, কারণ পুরাই কারফিউর মতো তেহরান তখন, মানে কিছুই নাই, কোনো লোক নাই, কিছু নাই। এই সিচুয়েশনে অন্য দেশে গিয়ে আমরা খুব বিপদে পড়লাম। তো বাংলাদেশ এম্বাসি অনেক হেল্প করছে আমাদেরকে তেহরানে, ওনারা অনেক কষ্ট করে আমাদেরকে এ পর্যন্ত পাঠিয়েছেন, অনেক সহযোগিতা করেছেন, কিছু ভাইয়ারা সারাদিন কষ্ট করেছেন। আর আমাদেরকে পাকিস্তান অনেক অনেক সাহায্য করছে। এটা আসলে মানে আমরা চিন্তাও করিনি যে আমরা কখনো দেশে ফিরবো। মানে যে পরিস্থিতিতে ছিলাম মনে হচ্ছিল যে এখানে মানে হয়তো আমরা মারা যাব। পুরা গ্লাসটা হচ্ছে আমাদের হোটেলের গ্লাসগুলো কাঁপতো, এত মানে এত সাউন্ড। আর বাচ্চা দুইটা আমার খুব ভয় ছিল, সবসময় কান ধরে বসে থাকতো। ওরা এখন পর্যন্ত কোনো হর্নের সাউন্ড নিতে পারতেছে না, মানে কিছু একটা সাউন্ড হলেই বলে যে বম মারতেছে। ভাই আলহামদুলিল্লাহ, আসলে এটা মানে বলে বোঝানো যাবে না। ঈদের পরে মানুষের যে একটা আনন্দ থাকে, আমাদের সেই আনন্দটা বিলীন হয়ে গেছে। পুরা পরিবার অন্ধকারে, আমরা সবাই চিন্তিত। প্রথম 2-1 দিন তাদের সাথে যোগাযোগ করা গেছিলো, তাদের সাথে কোনো যোগাযোগই নাই। পরিবারের সে আমাদের এক ছোট ভাই, আদরের ভাই, এখন সে অসুস্থ ছিল, প্লাস সে এমন অবস্থায় সে দেখে ওখানে গেছে যে, এবং যুদ্ধ শুরু হয়ে যায়, সে মানে আরও বিপদে পড়ে গেছে। এই এমতো অবস্থায় আমরা দিক বিদিক সব দিকে চেষ্টা করছি, চিন্তা করছি তার সাথে যোগাযোগ করার জন্য বিভিন্নভাবে, কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একটা মশেষ মেহরবানি, সে একদিন ইমেল আমাদেরকে শুধু এইটুকু জানালো, আমি সেভ আছি বাট ভালো না, আমার ডানে বামে বম পড়তেছে, যুদ্ধ হচ্ছে, আমি ভালো না। তো আমরা আল্লাহ বিল্লাহ করতেছিলাম, আল্লাহ তাকে বাঁচাও। আমাদের এলাকার মুরব্বী যারা আছে, আমাদের বগুড়াতে একটা জামিল মাদ্রাসা, বিখ্যাত মাদ্রাসা আছে, আমাদের আসল বাড়ি বগুড়া, ওখানে দোয়া খায়ের করলাম, আল্লাহ আমার ভাইকে বাঁচাও। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে এবং নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো শুকর। আর বাংলাদেশ গভর্নমেন্ট এবং পাকিস্তান গভর্নমেন্ট এরা যথেষ্ট চেষ্টা করছে। তেহরানে এম্বাসি, বাংলাদেশ এম্বাসি, পররাষ্ট্র মন্ত্রণালয়, সবাইকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আল্লাহ যারা যারা এই পরিশ্রম করছে, এদের জন্য সহযোগিতা করছে, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাদের সবাইকে, তাদের পরিবারকে সবাইকে আল্লাহ ভালো রাখুক, এবং তাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞ থাকবে। বাংলাদেশের, পাকিস্তানের এবং তেহরানের যারা এম্বাসি বা যারা যারা ছিলেন, সবাই তাদেরকে খুব সহযোগিতা করছে। এই জন্য তাদেরকে আমাদের সকলেরকে অন্তরে অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ তাদের সবাইকে ভালো করুক।